আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সব ঠিক হয়ে যাবে কাকাবাবু, সব। আপনি একদম চিন্তা করবেন না। আসলে হঠাৎ করে সবটা প্রমাণ হয়ে গেছে তো একটু তো নড়চড় হবেই। কাকাবাবু, বেশ, আপনার যা যা বলার আছে এই কাঠগড়ায় এসে বলুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব। ধর্মাবতার, আমি দুর্জটি নারায়ণ চৌধুরী, রাজমহল এস্টেটের ছোট রাজা। রুদ্ররূপ সান্যাল আমার ছদ্মবেশ ধরেই রাজবাড়িতে লুকিয়েছিল। ইওর অনার, আদালতের নির্দেশ মেনে আদালতের অফিসিয়ালসদের সামনে যেদিন আমি ব্লাড স্যাম্পল দেওয়ার কথা বলি শ্যামানন্দ বাবার রক্তের সাথে ডিএনএ টেস্ট করানোর জন্য, ঠিক সেদিন রাতেই আমাকে ঘুমের মধ্যে অজ্ঞান করে রাজবাড়ির গুপ্ত ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। ধর্মাবতার, আমি ওই গুপ্ত ঘর থেকে কোনোদিনও বেরোতেই পারতাম না যদি না ফুলকি, রোহিত আর ধানছিরি আমাকে ওখান থেকে উদ্ধার করত। আমরা হতভম্ব হয়ে গেছিলাম এই ঘটনায়, যে কে এই ছোট রাজা সেজে বসে আছে, কার রক্তের সাথে শ্যামানন্দ বাবা, যাকে বড় রাজা বলে ভাবা হচ্ছে, তার রক্তের ডিএনএ টেস্ট হলো। আর যে এই ছোট রাজা সেজে বসে আছে সে কি করে সাজলো, এই সমস্ত কথাবার্তা নিয়ে যখন আমরা আলোচনা করছি তখনই এই মুখোশের কথাটা উঠে আসে। আমার ধারণা ফুলকি হয়তো একটা খটকা বশত ওই নকল ছোট রাজার মুখটা খামচে ধরে, আর তখনই মুখোশটা হাতে চলে আসে। ধর্মাবতার, আমার চোখের সামনে রুদ্ররূপ সান্যাল ফুলকিকে একটা ছুরি দিয়ে আঘাত করতে যায়, আর ফুলকি নিজেকে বাঁচানোর জন্য একটা গার্ডের থেকে বন্দুক নিয়ে হঠাৎ করে রুদ্ররূপ সান্যালকে গুলি করে বসে। রুদ্র, ফুলকি! ধর্মাবতার, এই গুলি করা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। আর শুধু তাই নয়, ফুলকি গোটা চৌধুরী মহলকে ওই কুখ্যাত জেল পালানো আসামি রুদ্ররূপ সান্যালের হাত থেকে বাঁচিয়েছে। ধর্মাবতার, ফুলকি নিজে গিয়ে আত্মসমর্পণ করেছে। তাই আমার মতে এই কেস দাঁড়ায়ই না, শুধুমাত্র ওকে হয়রান করার জন্য এই কেস করা হয়েছে। কিন্তু আপনি এর আগে কেন এই স্টেটমেন্ট দেননি? মানে আপনি তো পুলিশকে স্পষ্ট করে জানাতে পারতেন। ধর্মাবতার, আমি যাকে বলে স্পাইনলেস, একজন ভোগী মানুষ, বরাবরই তাই। আমি কোনোদিনই কোনো অন্যায়ের প্রতিবাদ জোর দিয়ে করতে পারিনি। এক্ষেত্রেও তাই হয়েছিল। মাঝে মাঝে আমার হাত পা বাঁধা হয়ে যায় যখন আমি দেখলাম যে একটা মেয়ে নিজের কথা না ভেবে আমার দাদার খোঁজ করছে, নিজের থেকে অন্যের কথা বেশি ভাবছে। তখন আমার নিজেকে খুব ছোট মনে হলো ধর্মাবতার, তাই ছুটে এলাম। ধর্মাবতার, আমি যা বলেছি সত্যি বলেছি। ও আমার দাদাকেই ফিরিয়ে এনেছে, কিন্তু
প্রমাণ করতে পারছে না কিছুতেই। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এবং সর্বোপরি এই রাজমহল এস্টেটের ছোট রাজা বাবু ধৈর্যটি নারায়ণ চৌধুরীর বয়ানের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ফুলকি দাস আত্মরক্ষার কারণেই গুলি চালিয়েছিলেন। তাই এই আদালত অভিযুক্ত ফুলকি দাসকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে এই পুরো মামলাটাই আদালত খারিজ করে দিচ্ছে। তবে এই মামলার সঙ্গে গভীরভাবে যুক্ত আছে আরও একটি মামলা, সেটি রাজমহল এস্টেটের বড় রাজাবাবু প্রতাপ নারায়ণ চৌধুরীর পরিচয় প্রমাণ করার মামলা। আদালত এই নির্দেশ দিচ্ছে যে বিরতির পরে এই আদালতে সরকারি হাসপাতালের ডাক্তার এবং রক্ত পরীক্ষককে ডাকতে হবে। এই কোর্টেই ডিএনএ টেস্ট করা হবে। কারণ এই কোর্ট জানতে চায় সত্যিই প্রতাপ নারায়ণ চৌধুরী ফিরে এসেছেন কিনা। কোর্ট বিরতির জন্য মুলতবি রাখা হলো। মা, দি ভাই, দেখো এবার ঠিক বিচার হবে, ঠিক হবে। চলো আমরা বাবাকে গিয়ে নিয়ে আসি। বাবা, আমি বাড়ি গেলাম, তুমি থাকো। আশা করি খুব তাড়াতাড়ি জ্যাঠামশাইয়ের অধিকার আবার ফিরে আসবে। সব ঠিক হয়ে যাবে কাকাবাবু, সব। আপনি একদম চিন্তা করবেন না। আসলে হঠাৎ করে সবটা প্রমাণ হয়ে গেছে তো, একটু তো নড়চড় হবেই।